প্রশ্ন, ভগবান শিবের কি কোনো মুখ নেই, কোনো চোখ নেই? কেন শিবলিঙ্গ হিসাবে পুজো করা হয় পাথরকে? এটি কি শুধুই প্রতীক, নাকি এর পিছনে রয়েছে মহারহস্য? লিঙ্গ পুরাণে এই শিবলিঙ্গ প্রমাণের একটি শ্লোক আছে, যেখানে বলা হয়েছে লিঙ্গম সর্বস্য জাপতা কারণং পরমেশ্বরঃ। অর্থাৎ সমগ্র জগতের কারণ স্বরূপ পরমেশ্বরই লিঙ্গরূপে পূজিত হন। শিবলিঙ্গ অর্থাৎ সমগ্র সৃষ্টির উৎস। শিব পুরাণে এই শিবলিঙ্গ প্রতিস্থাপনের একটি পৌরাণিক কাহিনী আছে, যে কাহিনীতে বলা আছে এক সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং পালনকর্তা বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হয়, কে সর্বশ্রেষ্ঠ, কে এই জগতের আদি কারণ। এই অহংকারে তিন লোক কাঁপতে শুরু করে। ঠিক এই সময় মহাদেবের আবির্ভাব হয়েছিল অগ্নিস্তম্ভ রূপে। আর ঠিক তখন আকাশ ভেদ করে পাতাল ফুঁড়ে এক অনন্ত জ্যোতির্ময় আলোকপুঞ্জ চারিদিকে ভেসে ওঠে। এই প্রসঙ্গে শিবপুরাণে একটি মন্ত্রে আছে, তেজঃ পুঞ্জম অনাদি অনন্তম না মধ্যম না আদি না অন্তম। অর্থাৎ এক অনাদি ও অনন্ত জ্যোতির স্তম্ভ, যার না আছে শুরু, না আছে শেষ, না আছে মধ্য। এই সময় মহাদেব বলেন, যে আমার শুরু এবং শেষ খুঁজে পাবে সেই হবে সর্বশ্রেষ্ঠ। সেই সময় বিষ্ণু গেলেন নিচে, তিনি নিলেন বরাহ অবতার। পাতাল ভেদ করে খুঁজতে লাগলেন মহাদেবের শেষ। ব্রহ্মা গেলেন ওপরে, তিনি নিলেন হংস অবতার। আকাশ ছুঁয়ে খুঁজতে লাগলেন মহাদেবের শুরু। হাজার হাজার বছর পেরিয়ে গেল, বিষ্ণু না পেলেন শেষ, ব্রহ্মা না পেলেন শুরু। শেষে বিষ্ণু মাথা নত করে বললেন, আমি পরাজিত, তুমি অনন্ত। কিন্তু ব্রহ্মা মিথ্যা বললেন। তিনি বললেন, আমি শুরু দেখেছি। এতে